ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সামনে ছোট্ট একটু রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। রান্নার ব্লগটা করছি, তো সবাই দেখতে থাকুন। কী কী করছি, কী কী রান্না হচ্ছে, সবাই দেখতে থাকুন। এত গাড়ির আওয়াজ, কিছু শোনা যায় না, কিছু বলাও যায় না। তো কী কী রান্না করছি, রান্নার ব্লগটা দেখুন। নেক্সট ভিডিওতে আবার দেখতে পাবেন। তো এই যে দেখুন মাছ, এই যে মাছের ডিম, এই যে মাছের তেল, অনেক বড় মাছটা ছিল। তো মাছটা করব পেঁয়াজ রসুন, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে মশলা করার জন্য আমি রেখেছি আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা এখানে রেখেছি। আর এই যে আলু কেটে নিয়েছি। আলুটা দেখুন কত বড় বড় আলু পিস করেছে, যে অনেক বড় বড় আলু পিস। একটু ভেজে নিয়ে আলুতে করবো। আর করবো ঝিঙে পোস্ত। এই যে ঝিঙে কেটে নিয়েছি, আমার বর কেটে দিয়েছে ঝিঙেটা। ঝিঙে কেটে নিয়েছি, পোস্ত করবো। এই যে পোস্ত বাটতে হবে, পোস্তটা। আর এই যে কী আর কি আছে দেখুন, এই যে মাছ ভাজা বসে দিয়েছি, এই যে মাছ। আর রান্নার টেস্টটা খুব ছোটো, তো এই যে শাক ভাজা করছি। তো আজকের ব্লগটা এই দিয়ে শুরু করছি। একটা করে ব্লগ করি আমি প্রত্যেকদিন, কারণ লং ভিডিও একটা করে করা উচিত, তাই একটা করে ব্লগ করি। ব্লগ না করলে হবে না, তাই একটা করে লং ভিডিও ছাড়তে হবে। তাই একটা করে লং ভিডিও ছাড়ার জন্য আমি একটা করে রান্নার ভিডিও ছাড়ি। আর যেদিন রান্নার ভিডিও ছাড়তে পারে না, সেই দিন অন্য ভিডিও করি। তো রান্নার ব্লগটা, খাবার জিনিসটা সবাই দেখে আর খেতে সবাই ভালোবাসে, তাই দুপুরের খাবারটা কী কী রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখতে পাবেন। আজকে দেখতে পাবেন না, কালকে আবার দেখতে পাবেন। রোজ আমি একটা করে রান্নার ভিডিও ছাড়ি, এবং রান্নার ভিডিও যেদিন ছাড়তে পারি না, সেদিন অন্য ব্লগ করে ছাড়ি। তো আমার ব্লগটা কেমন লাগছে আর কেমন রান্না হচ্ছে, তো দেখতে থাকুন। এখনও মনে করেন শুধু মাছ ভাজা বসিয়েছি আর শাক ভাজা বসিয়েছি, এখনও অন্য কিছু রান্না করিনি। তো ঝিঙ্গা কেটে নিয়েছি, দেখালাম ঝিঙ্গা পোস্ত করব। আর আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষা মাছের তরকারি করব। আর শাক ভাজা, আর কি ভুলে গেছি গো, হ্যাঁ মাছের ঝোল, শাক ভাজা, ঝিঙ্গা পোস্ত। আজকের মতো এই তিনটেই করছি। তো আমার ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, রান্নার ব্লগটা কেমন লাগছে।